প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এইচএসসি 2026 সালে ময়মনসিংহ বোর্ড সহ সকল বোর্ডের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রক এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে পণ্য বা সেবার ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে কি বাজার বলা হয়? খ. উৎপাদকের। 2. স্বল্পকালীন বিক্রয় বাড়ানোর অনিয়মিত প্রচেষ্টাকে কি বলা হয়? ক. বিক্রয় প্রসার। 3. সুনন্দা বুটিক কোন ধরনের বার্তা দেয়? ঘ. মৌসুমী। 4. সুনন্দা বুটিক এর গৃহীত সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ক্রেতার আকর্ষণ, বিক্রয়ের বাড়ানো, নগদ অর্থ আদায়। ঘ. সবগুলোই। 5. বিপণন প্রসারে যে প্রকৌশলের মাধ্যমে ক্রেতা ও প্রতিষ্ঠানের দ্বিমুখী সম্পর্ক গড়ে তোলা হয় তাকে কি বলে? ঘ. ব্যক্তিক বিক্রয়। 6. কোনো কিছু থেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কি বলা হয়? ক. প্রয়োজন। 7. পণ্যের জীবন চক্রের কোন স্তরের বিক্রয় শূন্য হয়? ক. পণ্য উন্নয়ন। 8. যে সব পণ্যের ক্রেতারা পরিকল্পনা করে ক্রয় করে তাকে কি ধরনের পণ্য বলে? খ. শপিং। 9. মূসক কোন পরিবেশের উপাদান? ঘ. রাজনৈতিক। 10. একই দালানের একই মালিকানা পরিচালনা বিভিন্ন ধরনের পণ্য পৃথকভাবে সাজিয়ে বিক্রি করা বিপণী প্রতিষ্ঠানকে কি বলে? খ. বিভাগীয় বিপণী। 11. উদ্দীপকের মেঘনা ট্রেডার্স এর উৎপাদন পূর্ববর্তী কাজ কোনটি? খ. অর্থায়ন। 12. মেঘনা ট্রেডার্স কর্তৃক গৃহীত উৎপাদন পরবর্তী কাজ গুদামজাতকরণ, পরিবহন। গ. 2 আর 3। 13. উৎপাদক ও পাইকারের প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের নিয়োগপ্রাপ্ত মধ্যস্থ ব্যবসায়ীকে কি বলা হয়? ঘ. ফরিয়া। 14. কোনটি অত্যন্ত ব্যয়বহুল বিজ্ঞাপনের মাধ্যম? ঘ. ওয়েবসাইট। 15. অর্সেলাইন কোন ধরনের পণ্য? খ. জরুরি। 16. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মকাণ্ডের মাধ্যমে কোন ধরনের বিপণন ধারণা প্রতিফলিত হয়? খ. সামাজিক। 17. উদ্দীপকের প্রতিষ্ঠানটির লক্ষ্য হল রিসাইকেলড পণ্যের পুনর্ব্যবহার, পরিবেশের দূষণ প্রতিরোধ, পরিবেশের বান্ধব পণ্যের উন্নয়ন ও বিপণন। ঘ. সবগুলোই। কোন বিক্রয়ের ব্যবস্থায় ক্রেতা বিক্রয় কর্মীর সাহায্যে ব্যতীত পণ্য ক্রয় করে? খ. সুপারমার্কেট। 19. পণ্যের গুণগত মান নির্ধারণের প্রক্রিয়াকে কি বলা হয়? ক. পর্যায়িতকরণ। 20. বাংলাদেশের ট্রেডমার্ক অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়? ঘ. 2009। 21. রূপালী রেস্টুরেন্ট ক্রেতাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস বিবেচনায় রেখে খাবার পরিবেশন করে। রেস্টুরেন্টটিতে কোন পরিবেশে প্রভাব লক্ষ্য করা যায়? ঘ. সাংস্কৃতিক। 22. অনলাইন মার্কেটিং এর সুবিধা কি? সুবিধা হলো তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা, সহজে পণ্য ক্রয়, সহজে পণ্য যাচাইয়ের সুযোগ। ঘ. সবগুলোই। 23. নিচের কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত ছোট থাকে? গ. মেশিনারি। 24. ক্রেতার সন্তুষ্টি নির্ভর করে পণ্যের মানের উপর, পণ্যের প্যাকেজিং এর উপর, প্রত্যাশা অনুযায়ী পণ্য পাওয়ার উপর। ঘ. সবগুলোই। 25. যেসব পাইকারি ব্যবসায়ী পণ্যের অর্ডার নিয়ে সরবরাহকারীকে নির্দেশ দিয়ে সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছায় তাদেরকে কি বলা হয়? গ. ড্রপ শিপারস। 26. আশিকের জন্মদিনে তার বাবা উপহার হিসেবে একটি ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ দেন। উক্ত পণ্যটি কোন ধরনের পণ্য? গ. বিশিষ্ট। 27. বিপণন মিশ্রণের জনক বলা হয় কাকে? খ. নেইল এইচ বার্ডেন। 28. যে বিশেষ প্রকৌশল অবলম্বন করে একজন বিক্রয় কর্মী সম্ভাব্য ক্রেতাকে পণ্য সম্পর্কে আগ্রহী করে স্থায়ী গ্রাহকে পরিণত করে তাকে কি বলে? ক. ব্যক্তিক বিক্রয়। 29. উদ্দীপকে মিস্টার আদিল বাজারে বিভক্তিকরণের কোন বিভক্তি ব্যবহার করেছেন? খ. জনসংখ্যা ভিত্তিক। 30. মিস্টার আদিলের সফলতার কারণ হলো বাজারে গবেষণা, বাজার বিভক্তিকরণ, পণ্য বৈচিত্র্যকরণ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।